আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন আজকে নিয়ে এসেছি আর একটা রেসিপি। রেসিপিটির নাম হলো লাউয়ের ভাজি বলতে পারেন বা লাউয়ের তরকারি বলতে পারেন। তো চলুন রেসিপিটা আমরা স্টার্ট করি। হ্যালো ভিউয়ার্স, আমি রুদ্দুলের মা চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা এবার আমি গরম হতে দিলাম। দেখুন সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ধুয়ে বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে, স্মেল আসছে। এবার আমি এরভাবে কেটে রেখেছি লাউ, ঝিরঝির করে লাউটাকে ধুয়ে রেখেছি। এবার লাউটাকে আমি দিয়ে দেবো। লাউটা দিয়ে এবার আমি লাউটাকে একটু নাড়াচাড়া করবো। লাউয়ের মধ্যে আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেবো। লাউটাকে একটু নাড়াচাড়া করার পর লাউটাকে একটুখানি ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এটাকে এবার আমি সিদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে একটু দেখবেন কেমন হলো সেদ্ধটা। তারপরে আমি এর মধ্যে একদম হালকা পরিমাণে হলুদ দিয়ে দেবো। লাউতে আর কি বেশি হলুদ দিলে বা স্পাইস দিলে ভালো লাগে না। লাউটাকে সাদা সাদা হোয়াইটই খেতে ভালো লাগে। তাই জন্য আমি এখানে হালকা অল্প করে আমি এখানে হলুদ দিলাম। এই যে দিয়ে আবার আমি আগের মতো সুন্দর করে চাপা দিয়ে দেবো। দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখছি যে পানিটা প্রায় শুকিয়ে এসছে। তার মানে অলমোস্ট লাউটা আমাদের রেডি হয়ে গেছে। তো এবার আমি নামানোর আগ দিয়ে আমি কিছু কেটে রাখা কুচি ধনেপাতা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে। আর লাউ তরকারিতে বেশি কিছু স্পাইস না দিলেই ভালো লাগে। এটা একটু সাদাই খেতে ভালো লাগে। তার জন্য এখানে আমি হালকা একদম সিম্পল করে ভাজিটা করলাম। এই যে আজকে আমাদের লাউয়ের ঘন্ট বা লাউ ভাজি যেটাই বলুন, সেটা আজকে আমাদের রেডি হয়ে গেছে। তো দেখতে খুবই ভালো লাগছে। এবার এটা ভাত দিয়ে খেয়ে দেখা যাক। আর আপনারাও অবশ্যই একবার করে ট্রাই করবেন। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আবার কালকে দেখা হচ্ছে আর একটা অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।